بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর একদিনই ভাই জানতে চেয়েছেন মদিনা মুনাওয়ারা থেকে। তার জানার বিষয় হলো যে আমাদের দেশে যে শবে বরাত, শবে মেরাজ চলছে বা হয়ে থাকে, প্রতি বছর উদযাপিত হয়ে থাকে। তো এই শবে মেরাজের ইবাদত বন্দেগী বিষয়ে কোনো কিছু আছে কিনা, এতে কোনো ইবাদত বন্দেগী জিকির আজকার শরিয়ত সম্মত কিনা জানতে চাওয়া হয়েছে। উত্তর হলো বিল্লাহি তৌফিক। শবে মেরাজ তথা মেরাজের রজনী অত্যন্ত গুরুত্বপূর্ণ রজনী, এবং এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমত বোরাকের মাধ্যমে ইসরা করিয়েছেন, নৈশ ভ্রমণ করিয়েছেন মক্কা থেকে বাইতুল মাকদিস পর্যন্ত, এবং সেখান থেকে বোরাকে বা অলৌকিক সিঁড়ির মাধ্যমে তাকে সপ্তাকাশ পর্যন্ত নিয়েছেন। সপ্তাকাশ পেরিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের অতি নিকটে গিয়ে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই মর্যাদা অন্যান্য কোনো নবীর ক্ষেত্রে হয়নি, একমাত্র আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে ঘটেছে। সুতরাং মেরাজ, ইসরা এবং মেরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ মুজিজা, যা দ্বারা তাকে আল্লাহ সম্মানিত করেছেন, এবং এই রাতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এরপরও এই রাতকে ঘিরে কোনো প্রকার ইবাদত বন্দেগী, জিকির আজকার, কোরআন তেলাওয়াত ইত্যাদি কোনো কিছুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। না তিনি এগুলি করেছেন, না তার সাহাবায়ে কেরামের কেউ করেছেন, না তাবেঈনদের কেউ করেছেন। সুতরাং এটি স্পষ্ট বিদআত। এ রাতকে কেন্দ্র করে কোনো ইবাদত বন্দেগী করা, হক সেটা সালাত, নফল সালাত বা জিকির আজকার বা কোরআন তেলাওয়াত, এই রাতকে কেন্দ্র করে যাই করা হবে তাই বিদআত হবে। তবে ব্যক্তি তার স্বাভাবিক হইতে যা করে আসতো অন্যান্য রাতে এ রাতেও করতে পারবে, অসুবিধা নেই। তার মানে যার তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ম সে এ রাতেও পড়তে পারবে, যার কোরআন তেলাওয়াত করার, জিকির আজকারের নিয়ম রয়েছে সে এ রাতেও জিকির আজকার করতে পারবে, কিন্তু এই রাতকে উপলক্ষ করে কোনো কিছু করতে পারবে না। আরেকটি বিষয় হলো যে 27শে রজব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুরুত্বপূর্ণ ইসরা মেরাজ ঘটেছিল, এটা একটা ভিত্তিহীন কথা, এটা জাহেলদের কথা। কিছু কিছু উলামায়ে বলেছেন যে এটা জাহেলদের নিকট প্রসিদ্ধ কথা, আলেমদের নিকটে এটা মোটেও প্রসিদ্ধ নয়, বরং প্রতিবাদ করেছেন একাধিক মুআররিখ, ইতিহাসবিদ বলেছেন এটা ফালতু কথা। হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি তার ফাথুল বারীতে 10টি কওল অর্থাৎ মতভেদ উল্লেখ করেছেন, মানে 10 রকম কথা বলা হয়েছে শবে মেরাজের তারিখের বিষয়ে, শবে মেরাজের রাতের বিষয়ে, মানে কোন রাতে হয়েছিল, কোন মাসে, কোন বছরে। তো কেউ মাস উল্লেখ করতে গিয়ে কেউ বলেছেন রমাজানে, কেউ বলেছেন শাওয়ালে, কেউ বলেছেন রজবে, এক আধজন এক আধ কথা বলেছেন। মোট 10টি কথা হাফিজ ইবনে হাজার উল্লেখ করেছেন, আরও কেউ আরও বিভিন্ন কথা উল্লেখ, রহিমত উল্লেখ করেছেন। সুতরাং 27শে রজব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ ঘটেছিল, এটা আরেকটা মূর্খতা, মূর্খতার ওপরে মূর্খতা। শেখ বিন বাজ, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি বলেন যে ইসরা মেরাজ একটি গুরুত্বপূর্ণ ঘটনা, কিন্তু এর নির্দিষ্ট কোনো তারিখ জানা যায় না। আর যদি জানাও যেত যে এই তারিখে এই ইসরা মেরাজ ঘটেছে, এই তারিখে এই রজনীতে ঘটেছিল, তবুও কোনো ইবাদত নতুনভাবে করা বৈধ নয়, জায়েজ নয়, কারণ ওটাই হয়ে যায় বিদআহ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেননি, সাহাবায়ে কেরাম যা করেননি, তাতে কোনো কল্যাণ নেই, বরং ওটাই বিদআত। আর কুল্লু বিদআতিন দালালাহ, সমস্ত বিদআত হলো গুমরাহি, ও কুল্লু দালালাতিন ফিন্নার, আর সমস্ত গুমরাহির স্থান হলো জাহান্নাম। সুতরাং শবে মেরাজ বলতে কিছু নেই, শবে মেরাজ উদযাপন বলতে কিছু নেই। শবে মেরাজ তো অবশ্যই রয়েছে, শবে মেরাজ গুরুত্বপূর্ণ রাত, সেই অলৌকিক রাতকে বলা হয়। তো শবে মেরাজ হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরা এবং মেরাজ হয়েছিল এবং সশরীরে, এটাকে অস্বীকার করা কুফরি, কিন্তু এটাকে অছিলা করে এ উপলক্ষে ইবাদত বন্দেগী করা বিদআত তথা গুমরাহি, অর্থাৎ জান্নাতের রাস্তা হারিয়ে ফেলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে
এ জাতীয় বিদআত থেকে, কুসংস্কার থেকে আমাদেরকে হেফাজত রাখুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া